ইউ আর ওয়াচিং বিজিস কিচেন ক্রিয়েশন। সবাই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তাই না, এটা নতুন একটা রেসিপি করলাম, একটু ট্রাই করে দেখো তো কেমন হলো। চামচ দিয়ে খাবো? হ্যাঁ, চামচ দিয়ে, হাত দিয়ে, যেটা খুশি। আমি চামচটা গরম আছে তো তার জন্য। এটা সোয়াবিন, গন্ধটা খুব সুন্দর তো। সোয়াবিন আছে আর উপরে একটা ডিম আছে, পুরো সোয়াবিন দিয়ে। এটা পুরো সয়াবিন দিয়ে? হ্যাঁ, সোয়াবিন, নারকেল আছে, সব কিছু আছে। আর কি আছে এর মধ্যে? আছে, রেসিপিটা দেখবে যখন তখন বুঝতে পারবে। খেয়ে তো দেখো আগে, তাহলে কিছুটা তো বুঝতে পারবে। একদম ইউনিক টেস্ট হয়েছে, দারুণ হয়েছে খেতে। ডিমটা দিয়ে খেয়ে দেখতে পারো, ডিমটা দিয়ে একটু খেয়ে দেখো। কারণ স্বাদ আছে অল্প, সয়াবিনের স্বাদটা আছে বেশি। হাই প্রোটিন আছে সোয়াবিন প্লাস ডিম, কিন্তু সেটাকে পাতুরি বেসিসে বানানো হয়েছে। গরম আছে, তার জন্য আমি চামচটা দিয়েছিলাম। খুবই ইউনিক একটা রেসিপি, কোনোদিন ট্রাই করলাম, কেমন হবে নাকি সাহস করে। এখানে সোয়াবিনটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে যতটা পেরেছি জলটাকে ঝরিয়ে নিয়েছি। এইবার আরও দু হাত দিয়ে ভালো করে চিপে চিপে জলটাকে যতটা বের করার, মানে জল শূন্য করে দিতে পারলে আরও ভালো হয়। যতটা গায়ের জোর আছে দম লাগাকে পুরো জলটাকে বের করে এরকমভাবে নিয়ে নিতে হবে। এখানে আমি মোটামুটি ওই 10 টাকার এক প্যাকেট যে সোয়াবিন পাওয়া যায়, সেই সোয়াবিন আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী করবেন। তো এবার এটাকে একটা পেস্ট তৈরি করে নেব। সোয়াবিনের একটা খুব সুন্দর পেস্ট, যেরকম মিক্সিতে পেস্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন এরকম পেস্ট হয়ে গেছে। এইবার কি কি মশলা লাগছে সেগুলো আপনাদের সাথে দেখাই। এখানে আমি সাদা সর্ষে আর কালো সর্ষে দুটোকে মিক্সড করে ভিজিয়ে রেখেছি। তারপরে আমি এখানে চারুমগজ নিয়েছি 1 চামচ, 1 চামচ পোস্ত নিয়েছি, কিছুটা নিয়েছি কাজু কিশমিশ। কাজু কিশমিশটা পুরোপুরি অপশনাল, আমার খুব ইচ্ছে হলো তাই নিলাম, আপনারা দিতেও পারেন নাও দিতে। প্রথমে এই চারুমগজ আর এই পোস্ত শুকনো আগে আমি একটু মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে এটা পেস্ট হয়ে গেলে তারপর এই ভিজিয়ে রাখা সর্ষেগুলো দিয়ে নেব। আর প্রত্যেকবারই যেরকম সর্ষের বেলায় আমি আপনাদেরকে একটু বলে দিই, সর্ষে যখনই পেস্ট করবেন তখন কিন্তু একটু নুন দিয়ে নেবেন, নাহলে কিন্তু পুরো তেতো হয়ে যাবে। এবার আপনাদের ঝাল অনুসারে, যেরকম আপনারা ঝাল খাবেন সেই অনুসারে কাঁচা লঙ্কা দেবেন। আমি এখানে 4 থেকে 5টা দিয়েছি। এবার কাজু কিশমিশ যেগুলো আছে ওইটাও দিয়ে দিলাম। এবার এটাকে আবার একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। এবার মিক্সিতে এভাবে ঘুরিয়ে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করব একটা বড় সাইজের পেঁয়াজ। ঠিক বড় বলবো না, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজকে আমি এখানে দিয়ে দিলাম। আর এখানে অ্যাড করব হাফ স্পুন গার্লিক পেস্ট আর হাফ স্পুন জিঞ্জার পেস্ট। তো হাফ স্পুনের বেশি লাগবে না, হাফ স্পুন মতন এখানে দিলেই হবে। তো এটাকেও খুব সুন্দরভাবে মিক্সিতে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে ওই আগে থেকে পেস্ট করে রাখা যে সোয়াবিনগুলো ছিল, সেই সোয়াবিনগুলোর মধ্যে এবার আমি এটার সাথে ভালো করে মিক্সড করে নেব, ভালো করে মাখাবো। আর নিয়ে নেব, তার আগে নিয়ে নেব এখানে নারকেল 1 কাপ মতন নারকেল কুড়িয়ে নিয়েছি। এইটার নারকেল কোড়ানোটা দিলে কিন্তু এর টেস্টটা আরও বেশি বেড়ে যায়। তো এইবার নারকেল কোড়ানোটা দিয়ে ভালো করে এবার এটাকে মিক্সড করব, সুন্দর করে মাখিয়ে নেব। তারপর এর মধ্যে দেব সর্ষের তেল। সর্ষের তেল আমি এখানে 2 চামচ মতন, মানে বড় সাইজে 2 চামচ মতন দিয়েছি। আর স্বাদ অনুসারে নুন আর মিষ্টি, ওটা আপনার অনুযায়ী, যতটা আপনার নুন লাগবে যতটা মিষ্টি লাগবে সেই অনুযায়ী আপনি এখানে দিয়ে দেবেন। এবার এখানে ভালো করে এটাকেও সুন্দর করে মাখিয়ে নেব, যাতে তেল আর নুন মিষ্টি সব সুন্দর করে ভালো করে মেখে যায়। খুব সুন্দরভাবে মাখাতে হবে, নাহলে কিন্তু তেল আর ওই চিনি নুন মিশ্রণটা প্রত্যেকটা জায়গায় যায়। এইবার এইখানে আমি অ্যাড করে দেবো শাহি গরম মশলা হাফ স্পুন মতন, তারপর দিয়ে দেবো হাফ স্পুন মতন হলুদ গুঁড়ো। সেটাকেও আমি একটু ভালো করে একটু মেখে নেব। তো এই হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম, এরকম হাফ স্পুন মতন দিবেন। এবার ভালো করে সুন্দর করে মেখে নেব, যাতে প্রত্যেকটা মশলা একদম ভালো করে মিক্সড হয়ে যায়। সুন্দর করে ভালো করে মেখে নিতে হবে।
এরপরে আমি একটা তাওয়া নিয়ে নেব, শুকনো তাওয়া। ওর মধ্যে আমি কলা পাতাটাকে সেঁকে নেব, কারণ কলা পাতাটাকে যদি আমি না সেঁকি, যখন এটাকে মুড়বো, পাতুরি বানাবো, তো তখন এটা ছিঁড়ে যেতে পারে। তার জন্য কলা পাতার বোথ সাইড এরকম মুড়ে নিতে হবে। তারপর এরকম ছোটো করে পিস করে নেবো। পিস করে নিয়ে ওই যে সয়াবিনের যে মাখাটা মিশ্রণটা, সেটাকে আমি এভাবে নিয়ে নেব। নিয়ে এরকম দেব, তার উপরে একটা হাফ ডিম সেদ্ধ করা দেব, আর দুই পাশে দুটো কাঁচা লঙ্কা দেব। দিয়ে ওপরে আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা খুব বেশি লাগবে না, অল্প করে দিলেই হবে। এইবার দেখুন কিভাবে আমি মুড়ে নিচ্ছি। যেইভাবে পাতুরি বা মাছের পাতুরি মোড়ে, সেইভাবেই মুড়ে সুতো দিয়ে বেঁধে দেব। তো যারা জানে না তাদের জন্য আমি এটা দেখাচ্ছি, আপনারা দেখে নিন। আর অতি অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করছি, যদি আমার রেসিপিগুলো ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করবেন, আর প্রচুর 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 লাইক করবেন আর কমেন্ট করবেন। আর কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান সেটাও আপনারা প্লিজ শেয়ার করবেন। এবার একটি তাওয়ার মধ্যে সর্ষের তেল আমি ব্রাশ করে নিয়েছি। এবার এই ব্রাশ করা সর্ষের তেল তাওয়াটা যখন গরম হয়ে আসবে, একে একে এই কলাপাতা মোড়ানো এই সয়াবিনের মিশ্রণটি আমি এখানে একে একে দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি এক একটা পিঠ মানে এক একটা সাইড আমি মোটামুটি 3 ম্যাক্সিমাম 3 মিনিটের বেশি ভাজতে হবে, কারণ যেহেতু ভেতরের পুরো ব্যাপারটাই প্রিপারেশন করা রয়েছে অলরেডি, সেই জন্য। এরপর আমি এটা কম আঁচে ওপর দিয়ে একটা লিড দিয়ে ঢাকা দিয়ে দেবো। লিড দিয়ে ঢাকা দিয়ে মোটামুটি যেটা বললাম, এক একটা সাইড কিন্তু 2 থেকে 3 মিনিট, মানে যদি আপনার কলাপাতাটা আপনারা ডবল কোনো কারণে ছিঁড়ে গেল, ডবল ফোল্ড করে দিলেন, সেই ক্ষেত্রে 3 মিনিট না হলে 2 মিনিটের মধ্যে, ম্যাক্সিমাম 2 মিনিটের মধ্যে হয়ে যাবে। যেহেতু আমার সয়াবিনটা বয়েল করা সব কিছুই মোটামুটি সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই বা ভাজা হওয়ার কোনো ব্যাপার নেই, তো এরকম যখনই 2 মিনিট হয়ে যাবে, লিডটা সরিয়ে এইভাবে অপর দিকটা এভাবে দিয়ে যাবেন। আর অনেক সময় কী হয়, সুতোটা ছিঁড়ে যায়, যেরকম দেখতে পাচ্ছেন আমার সুতোটা ওই তেলের মধ্যে গরমে ছিঁড়ে গেছে। তাতে ভয় পাওয়ার কিছু নেই। সুতোটা প্রথম দিকে সাপোর্টের জন্য দেওয়া হয় যাতে খুলে না যায়, তারপর পুরো সেট হয়ে যায়, খোলার আর কোনো ভয় থাকে না। তো সুতোটা ছিঁড়ে গেলেও কিছু যায় আসে না, ওই পুরো সেট হয়ে গেছে। এখন আপনার ওই মিশ্রণটা ওখান থেকে বেরোবে না, সেই ভয়টুকু কেটে গেছে। এবং এইভাবে প্রত্যেকটা কিন্তু 2 মিনিট করে প্রত্যেকটা সাইড ভেজে নেবেন। আর প্লিজ আপনাদেরকে আবার রিকোয়েস্ট করছি, চ্যানেলটাকে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব না করে কিন্তু যাবেন না। বেল আইকনটা অতি অবশ্যই ক্লিক করবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। এইভাবে একে একে বাকি যেইগুলো আছে সেগুলো একে একে আবার আমি দিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের মতন বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই আরেকটা নতুন ভিডিও নিয়ে, আরেকটা নতুন ধরনের রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর অতি অবশ্যই এটা ট্রাই করবেন, বাড়িতে ট্রাই করে প্লিজ কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু খুব সুস্বাদু আর হাই প্রোটিন একটা ডিশ, খুব বেশি তেলও লাগবে না, তেল মশলা ছাড়া। তো প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। গুড নাইট, ভালো থাকবেন।